Hello students, welcome to our YouTube channel Vidyarthi 247. আজকে as usually দেখতে পাচ্ছ যে লাস্ট ক্লাস আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করিয়েছিলাম। আজকে আমাদের প্রেজেন্ট টেন্সের লাস্ট পার্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়াবো। এই পার্টটা করানোর মধ্য দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স শেষ করব, তারপরে আমরা পাস্ট টেন্স ধরব। as usually দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে একটা নামের কনসেপ্ট রয়েছে, নামের মধ্যে কনসেপ্টটা রয়েছে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, তো পারফেক্ট কন্টিনিউয়াস এইরকম নাম কেন, ওয়াই? কনসেপ্ট কি বলে দেখো, পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ হ্যাভ পেয়েছিলাম অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব হিসেবে। তো আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা বেসিক বা কোর স্ট্রাকচার আমরা দেখব, সেখানে আমরা দেখব পারফেক্ট টেন্সের হ্যাজ হ্যাভ কে পাবো, এবং কন্টিনিউয়াস মানে আমি কমন এরিয়া কি বলেছিলাম, V1 প্লাস আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্স তুমি তুলে দেখে নাও যে সেখানে V1 প্লাস আইএনজি থাকতেই হবে। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা কি পেয়েছি, এলিমেন্ট হ্যাজ হ্যাভ। কন্টিনিউয়াসের কি পাবো, V1 প্লাস আইএনজি। আমরা যখন স্ট্রাকচার লেখাবো পুরোপুরি তখন সেখানে তোমরা এটি দেখতে পাবে। তো পারফেক্ট টেন্সের হ্যাজ হ্যাভ, কন্টিনিউয়াসের V1 প্লাস আইএনজি, দুটোকে কম্বাইন করে আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা স্ট্রাকচারের মধ্যে পাবো। আমি জাস্ট সেখান থেকে এই পোর্শনটা তুলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যাতে স্ট্রাকচারের সময় তোমাদের ব্যাপারটা বুঝতে আরো ইজি হয়। তো কনসেপ্ট কি, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কোন কোন বাক্য বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, সেই ধারণাগুলো আমাদের আগে স্পষ্ট করে নিতে হবে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফার্স্ট কনসেপ্ট, যে একটা কাজ যা অতীতে শুরু হয়েছিল, পাস্টে শুরু হয়েছিল, কিন্তু এখনো চলছে, ইট ইজ স্টিল গোয়িং অন, ইট ইজ স্টিল কন্টিনিউইং। তো এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলবো। ঠিক আছে, অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানেও চলছে, এখনো শেষ হয়নি, এটা একটা কনসেপ্ট। সেকেন্ড, এমন একটা অ্যাক্টিভিটি যা খুব রিসেন্টলি, মানে জাস্ট কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে সবে মাত্র। এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের বাক্য লিখতে গেলে বা বলতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করেই কিন্তু লিখব। থার্ড কনসেপ্ট, টু ডিনোট রিপিটেড অ্যাকশনস, খুব ইম্পর্টেন্ট কথা। যখন আমরা কোনো কাজ রিপিটেডলি করছি, রুটিন ওয়াইজ, ডেইলি রুটিনের মধ্যে পড়ছে, আমরা প্রতিনিয়ত সেই কাজটা করছি বা সেই ঘটনাটা ঘটছে, তো এই রিপিটেড অ্যাকশনসকে আমরা যখন কোনো বাক্যের মধ্যে বা এই ধরনের বাক্য যখন আমরা তৈরি করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য নেব। তো এই তিনটে কনসেপ্ট কিন্তু আমাদের খুব ভালো মতো ক্লিয়ার রাখতে হবে। অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে এমন কোনো কাজ, অ্যাক্টিভিটি যেটা সবেমাত্র শেষ হয়েছে, আর থার্ড কনসেপ্ট, বারংবার যে ঘটনাটা ঘটছে বা যে কাজ হচ্ছে, রিপিটেড অ্যাকশনস। এই তিনটে কনসেপ্টকে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফলো করেই কিন্তু লিখবো। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাই এখন ফর্মুলা আর স্ট্রাকচারে। সিমিলারলি ছখানা স্ট্রাকচার আমরা পাবো, যে সমস্ত স্ট্রাকচারগুলো আমরা আগের টেন্সগুলোতে করে এসেছি। চল স্টার্ট করি স্ট্রাকচার দিয়ে। নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 1, পজিটিভ সেন্টেন্স। এখানে তোমাদের আরেকটা ছোট্ট কনসেপ্ট আমি ক্লিয়ার করবো, আগে স্ট্রাকচারটা লিখিয়ে নিই, সেখান থেকে আমি বার করে সেটাকে আলাদা করে বুঝিয়ে দেবো। স্ট্রাকচার নাম্বার 1, পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ। আমি আগেই বলে দিয়েছি কার সাথে হ্যাজ বসে কার সাথে হ্যাভ বসে, লাস্ট ক্লাস দেখে নেবে। সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর একটা কনসেপ্ট আছে, সেটা একটু দেখে নেবে তোমরা। প্লাস একটা বিন অ্যাড হবে এখানে, বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ফর অবলিক সিন্স প্লাস অবজেক্ট। এখানে আমাদের যেটা আলাদা করে বুঝতে হবে সেটা হচ্ছে
এই ফর অবলিক সিন্সের ব্যবহারটা এটা আমরা কোথায় করব? ওকে, এটা আমি তোমাদের একটু আলাদা করে বুঝিয়ে দিই। দেখো, ফর, এখানে কিন্তু ফর বলতে আমরা যে জন্য সেন্স ইউজ করি সেই ক্ষেত্রে নয়, কিন্তু ফর মিনস এখানে হবে পিরিয়ড অফ টাইম, আর সিন্স এটা হবে পয়েন্ট অফ টাইম। এর অর্থ একটা যখন আমরা সময় কালকে বলবো, আমরা নির্দিষ্ট করে বলছি না যে অমুক দিন থেকে অমুক সময় থেকে বা এক্স ওয়াই জেড বছর থেকে সপ্তাহ থেকে শুরু হয়েছে, আমরা পার্টিকুলারলি বলে দেবো যে এটা সময়কাল 3 দিন ধরে বা 10 বছর ধরে বা 10 দিন ধরে 10 মাস ধরে বা 5 সপ্তাহ ধরে। আমরা পার্টিকুলারলি বলছি না, কোনো টাইমকে আমরা পয়েন্টকে মেনশন করছি না, একটা সময় কালকে আমরা নির্দিষ্ট করে তোমাদের সামনে তুলে ধরছি বা আমরা যখন বোঝাবো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো ফর, যে ক্ষেত্রে আমরা ধরে, বাংলা উচ্চারণের ক্ষেত্রে ধরে বা যাবত এটা আসবে, যে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এবার কোন দিন থেকে কোন দিন সেটা আমরা কিন্তু মেনশন করছি না। দিস ইজ কল্ড, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করবো ফর। এটাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম, একটা সময় কাল, একটা সময় কাল। আর এখানে আমরা সিন্স কোন ক্ষেত্রে ইউজ করছি? পয়েন্ট অফ টাইম। আমরা পার্টিকুলারলি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি যে অমুক সময় থেকে, সকাল 10টা থেকে বিকেল 5টা থেকে, সোমবার থেকে মঙ্গলবার থেকে, 1980 থেকে বা 2019 থেকে বা অমুক সপ্তাহ থেকে, আমরা পার্টিকুলারলি পয়েন্টটা বলে দিচ্ছি। সেটা সপ্তাহ হতে পারে, সেটা মাস হতে পারে, বছর হতে পারে, দিনের কোনো সময় হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যখনই আমরা পার্টিকুলার টাইমটাকে মেনশন করে দেব সেই ক্ষেত্রে আমরা ইউজ করব সিন্স, যেটা বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো থেকে, যে সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, সচিন দুপুর 12টা থেকে ক্রিকেট খেলছে, পার্টিকুলার টাইমটাকে আমরা মেনশন করে দিচ্ছি, সেইটাকে আমরা বলবো পয়েন্ট অফ টাইম, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব সিন্স। তাহলে পিরিয়ড অফ টাইম, সময়কাল যখন বলবো কোনো পয়েন্ট টাইমকে বা কোনো সময়কে মেনশন না করে সেটা হবে ফর। আর যখন আমরা পার্টিকুলারলি একটা সুনির্দিষ্ট সময়কে বলে দেবো, সেটা দিন হোক, সপ্তাহ হোক, মাস হোক, বছর হোক, সেক্ষেত্রে আমরা ইউজ করব সিন্স। ক্লিয়ার? দেখো, এটা আমরা যদি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল কি দাঁড়াবে? ফর এক্সাম্পল আমি বলতে পারি যে সৌরভ has been living in Shiliguri for 5 years. সৌরভ 5 বছর ধরে, দেখো আমি 5 ইয়ার্স, কোন বছর থেকে কোন বছর সেটা কিন্তু আমি বলিনি, এই জন্য আমি কি ইউজ করলাম? সময় কাল, এটা টাইম পিরিয়ডকে বোঝালাম, এই জন্য আমি এখানে ইউজ করলাম ফর। এবার সৌরভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাজ ইউজুয়ালি হ্যাজ হবে, বাদ বাকি স্ট্রাকচার ফলোড, বিন, লিভিং, ওকে, বিন প্লাস ভি1 প্লাস আইএনজি, সরি। তাহলে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা বুঝতে পারলাম। সেকেন্ড স্ট্রাকচার নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এগেইন আমরা নট অ্যাড করব। তারপরে আগে বলে দিয়েছিলাম হেল্পিং ভার্বের পরে নট বসবে, সে বিন থাকুক, বিং থাকুক, যাই থাকুক না কেন, কনসেপ্ট একটাই, যে নট উইল বি প্লেস জাস্ট আফটার দ্য হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের জাস্ট পরেই বসবে। তাহলে দেখো কি দাঁড়াবে স্ট্রাকচারটা? সাবজেক্ট যা পজিটিভে ছিল তাই হবে, জাস্ট একটা নট অ্যাড হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস নট, তারপরে হবে বিন প্লাস ভি1 প্লাস আইএনজি
প্লাস ফর অবলিক সিন্স প্লাস অবজেক্ট, জাস্ট একটা নট অ্যাড হলো পজিটিভ স্ট্রাকচারের সাথে, হয়ে গেল সেটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল আমি দিই, দে হ্যাভ, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য এখানে কি হলো হ্যাভ। দে হ্যাভ নট, এটাকে আমরা শর্টে কি লিখতে পারি, অ্যাব্রিভিয়েশনে হ্যাভেন্টও বলতে পারি, কোনো অসুবিধা নেই। দে হ্যাভ নট বিন going to school since টিউসডে, তারা মঙ্গলবার থেকে স্কুলে যাচ্ছে না। তাহলে দেখো এখানে আমি পার্টিকুলার একটা টাইমকে মেনশন করে দিলাম, টিউসডে, সেজন্য পয়েন্ট অফ টাইম, সেজন্য এখানে কি বসলো সিন্স, বাদ বাকি স্ট্রাকচার ফলোস, যা স্ট্রাকচার দিয়েছি সেই অনুসারে বসেছে সেন্টেন্সের বাকি পার্টগুলো। ওকে, নেক্সট আমরা যাব ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্স, স্ট্রাকচার নাম্বার 3। আমি উপরটাকে ক্লিন করে দিই, তাহলে আমি স্পেসটা বেশি পেয়ে যাব। Now structure 3, interrogative positive। ইন্টারোগেটিভ পজিটিভ, ইন্টারোগেটিভ মানে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে অ্যাজ ইউজুয়ালি, তাহলে হেল্পিং ভার্ব কি পেয়েছি এখানে আমরা, হ্যাজ হ্যাভ কি পেয়েছি। তাহলে দেখো ন্যাচুরালি হ্যাজ অবলিক হ্যাভ সাবজেক্টের আগে বসবে, তবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে, কোয়েশ্চেনের সেন্সটা তৈরি হবে। তারপরে সাবজেক্ট, তারপরে বিন প্লাস V1, V1 means ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি প্লাস ফর অবলিক সিন্স প্লাস অবজেক্টকে আমি ওবিজে লিখছি, সাবজেক্টকে এসইউবি লিখছি শর্টে। ওকে, প্লাস অবশ্যই কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এক্সাম্পল যদি আমি দিই, দেখো হ্যাজ শি বিন সিঙ্গিং song for 2 hours। সে কি 2 ঘন্টা ধরে গান করছে? আমি টাইমটা মেনশন করিনি, কটা থেকে কটা অবধি, আমি জাস্ট টাইম পিরিয়ড থেকে বলেছি 2 আওয়ার্স, সেজন্য এখানে ফর। ক্লিয়ার? সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ। নেক্সট স্ট্রাকচার নাম্বার 4, interrogative negative sentence। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কি দাঁড়াবে? ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স জাস্ট একটা নট অ্যাড হবে। আমরা দুই ভাবে লিখতে পারি, একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে, একটা অ্যাব্রিভিয়েশন ছাড়া। অ্যাব্রিভিয়েশন দিয়ে ছাড়া লিখি আগে, দেখো কি দাঁড়াবে, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ফর অবলিক সিন্স প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এটা গেলে অ্যাব্রিভিয়েশন ছাড়া। এবার অথবা আমরা লিখতে পারি কি, অ্যাব্রিভিয়েশন দিয়ে হ্যাজেন্ট
oblique haven't plus subject plus been plus V1 plus ing plus for oblique since plus object প্লাস কোশ্চেন মার্ক। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম যে আমি প্রেফার করব এটাকে, যেটা আমরা অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখেছি। কেন প্রেফার করব? কারণ এটা স্মার্ট, শুনতে স্মার্ট লাগে, লিখলেও যারা পড়বে তাদেরও পড়তে ভালো লাগবে। অবভিয়াসলি দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট। ক্লিয়ার? সেই জন্য নট বসানো ঝামেলাও থাকছে না পরে আর সাবজেক্টের পরে। একটা এক্সাম্পল নেই, আমি বলতে পারি যে হ্যাভেন্ট, বা এটাকে আমি এভাবে বলতে পারি হ্যাভ দে নট, আমি এভাবে বলতে পারি হ্যাভ দে নট। ঠিক আছে, ব্যাপার আমি সাবজেক্টটাকে নিয়ে এখানে অ্যাব্রিভিয়েশন ছাড়া করলাম, আর অ্যাব্রিভিয়েশন দিই হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে বিন practicing math for 3 hours। তাহলে 3 ঘন্টা ধরে অঙ্ক করছে না। বা হ্যাভ দে নট, তাহলে আমি এখানে অ্যাড করে দিতে পারি বিন প্র্যাকটিসিং ম্যাথ ফর 3 আওয়ার্স। 3 আওয়ার্স আমি একটা সময় কালকে বুঝিয়েছি, কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে বোঝাইনি, দ্যাটস ওয়াই ফর বারবার করে বলছি। যেটা তো দুভাবে লিখতে পারি আমরা, তাহলে কি 3 ঘন্টা ধরে অঙ্ক করছে না। ওকে, বা haven't they been practicing math for 3 hours, বা have they not been practicing math for 3 hours। দুভাবে লিখতে পারি। অবভিয়াসলি বুঝতেই পারছো যে অ্যাব্রিভিয়েশন ইউজ করে যেটা আমরা লিখছি সেটা শুনতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। ক্লিয়ার? নেক্সট আমরা দেব স্ট্রাকচার নাম্বার 5, WH পজিটিভ। টেন্স সংক্রান্ত আমি প্রতিটা ক্লাসেই বলছি, টেন্স সংক্রান্ত অনেক অ্যাডভান্সড রুলস আছে, অনেক ট্রিক্স রয়েছে ছোটখাটো, সেগুলো আমরা বাকি ভিডিওগুলোতে নিয়ে আসবো। অতএব কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যার্থী 247 টু গেট মোর আপডেটস। এরকম অনেক ভিডিও তোমরা পেতে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, আস্তে আস্তে ধীরে ধীরে সবই শুরু হবে, এবং ইংলিশের বিভিন্ন অ্যাডভান্সড রুলস গুলো সেখানে আমরা করাবো, যেগুলো আমরা ডেইলি ইউজে ব্যবহার করতে পারি, বা ডেইলি ইউজ করতে পারি যেগুলো আমরা। ঠিক আছে? এবং খুব সূক্ষ্ম জায়গা, যেগুলো তোমাদের জানাটা খুব জরুরি। স্ট্রাকচার নাম্বার 5, WH পজিটিভ। কিছুই না, আমি বলেছিলাম শুধু জাস্ট WH ওয়ার্ড এই কথাটাকে অ্যাড করতে হবে, পরে পুরোপুরি ইন্টারোগেটিভ পজিটিভের যে স্ট্রাকচারটা লিখেছিলাম এনে বসিয়ে, তুমি নিয়ে এসে বসিয়ে দাও, হয়ে যাবে WH পজিটিভের স্ট্রাকচার। তাহলে কি দাঁড়াবে? হ্যাজ অবলিক হ্যাভ প্লাস, আমি লিখেই দিচ্ছি পুরোপুরি, সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস for oblique since প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। হয়ে গেল WH পজিটিভ। তাহলে একটা এক্সাম্পল দিই, why have they been মিসইউজিংটা লিখবো না, এটাকে অ্যাবিউজিং লিখি, আরো বেশি ভালো লাগে শুনতে। abusing their authority
অথরিটি ফর সো মেনি ইয়ার্স, তারা কেন তাদের কর্তৃত্বের অ্যাবিউজ করছে এত বছর ধরে, ভুল কাজে লাগাচ্ছে। ঠিক আছে, ওয়াই হ্যাভ দে বিন অ্যাবিউজিং দেয়ার অথরিটি, বা যেটা আমি বলতে পারি পাওয়ারও বলতে পারি এটাকে আমরা, ওকে, ফর সো মেনি ইয়ার্স। ক্লিয়ার হয়ে গেল ডাব্লিউএইচ পজিটিভ। এবার আমরা আসি স্ট্রাকচার নাম্বার 5, লাস্ট স্ট্রাকচার 6, লাস্ট স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউএইচ নেগেটিভ। দেখো দুরকম ভাবে আমরা করতে পারি, অ্যাপ্লিকেশন দিয়ে, অ্যাপ্লিকেশন ছাড়া এখন তাই ইন্টারোগেটিভ নেগেটিভটা যেহেতু নিয়ে এসে বসাতে হবে আমাদের এখানে, ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা অ্যাপ্লিকেশন দিয়েও করেছি, অ্যাপ্লিকেশন ছাড়াও করেছি, সেম জিনিস ফলো হবে এখানে। কেক ওয়াক একদম ইজি, জাস্ট কানেকশনটা বোঝো। প্রত্যেকটা স্ট্রাকচারের প্যাটার্ন একই। দেখো আমরা টেন্সের করছি কিন্তু টেন্স অনুসারে সেগুলো আলাদা হচ্ছে, সেগুলো কোর কনসেপ্ট গুলো, কিন্তু যে গতটা, যে প্যাটার্নটা কিন্তু সেম থাকছে। এই জায়গাটাকে তোমরা ধরার চেষ্টা করো। ক্লিয়ার? তাহলে ডাব্লিউএইচ নেগেটিভ আমরা লিখতে পারি, ডাব্লিউএইচ ওয়ার্ড তো প্রথমে লিখতেই হবে, প্লাস প্রথমে অ্যাব্রিভিয়েশন ছাড়া লিখি, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস for oblique since plus object plus question mark, or WH word plus hasn't oblique haven't, abbreviation দিয়ে এটা করছি, plus subject plus been plus V1 plus ing plus for oblique since plus object plus question mark। তাহলে দেখো আমরা নট বসানোর কোনো ঝামেলা নেই, সেম জিনিস যা ইন্টারোগেটিভ নেগেটিভে করেছি ওটাকেই নিয়ে এসে বসিয়ে দিলাম, জাস্ট WH ওয়ার্ড এই কথাটা আমরা এখানে অ্যাড করেছি, আর নতুন কিছুই নেই, সবটাই কপি পেস্ট ইন্টারোগেটিভ নেগেটিভে। ক্লিয়ার? একটা এক্সাম্পল আমরা দেখি, আমরা দেখতে পারি এখানে why Rahul and his friends, sorry, why haven't, এটা আমি জাস্ট বসাতে ভুলে গেছিলাম, সরি, why haven't Rahul and his friends been obeying their elders, obeying their elders, নট নেসেসারি সবসময় যে আমি টাইমও দিতে পারি, আমি এটাও লিখতে পারি যে কেন রাহুল এবং তার বন্ধুরা বয়োজ্যেষ্ঠদের কথা শুনছে না বা বাধ্য হয়ে চলছে না। এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখব যে টাইম পিরিয়ড বা টাইম পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম এটা মেনশন নাও করা থাকতে পারে। তো এই সেন্সটাই যে তারা আগেও শুনতো না, এখনো শুনছে না, তারা পাস্টেও শুনতো না, এখনো তারা সেই ক্যারেক্টারিস্টিকটাই নিয়ে চলছে যে তারা এখনো বয়োজ্যেষ্ঠদের বাধ্য নয়, তারা কথা শোনে না। এই সেন্সে আমরা বলতে পারি, সেখানে আমরা টাইম মেনশন করার প্রয়োজনীয়তা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেখানেও দেখি সেই সেই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা পাই। ওকে, নট নেসেসারি সব ক্ষেত্রে আমাদের টাইম মেনশন করতেই হবে। যারা আগেও শুনতো না তাদের আগেও সেই প্রকৃতি ছিল, এখনো তারা সেই
ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার নিয়ে চলছে যে তারা, বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলছে যে তারা বয়োজ্যেষ্ঠদের কথা শোনে না এখনো। ঠিক আছে, তো এটা আমরা why haven't রাহুল, বা এটাকে আমরা লিখতে পারতাম why have রাহুল and his friends not been obeying their elders। তাহলে এখানে এটা আমরা এভাবে লিখতে পারি why haven't রাহুল and his friends been obeying their elders। ক্লিয়ার? দ্যাটস অল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানেই শেষ। বেসিক কনসেপ্ট গুলো উইথ ফর্মুলাস এন্ড ফর্মুলাস অর স্ট্রাকচারস উইথ এক্সাম্পলস, উদাহরণ সহকারে। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসবো, আমরা পাস্ট টেন্স শুরু করব এবং আমরা টেন্সের অ্যাডভান্স রুলসও তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন সময় পোস্ট করতে থাকবো। থ্যাংক ইউ ফর লিসনিং। প্লিজ like, comment and share our videos and kindly subscribe to our YouTube channel Vidyarthi 247. Thank you.